আগামীকাল চালু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন উপলক্ষে আমরা এখন দাঁড়িয়ে আছি শোলগাছি ইউনিয়ন পরিষদে। এখন শোলগাছি ইউনিয়ন পরিষদে আমরা ঢুকলাম। এখন শোলগাছি ইউনিয়ন পরিষদ দেখতেছি সকল গ্রাম পুলিশ তারা দায়িত্ব পালন করতেছে। দেখি গ্রাম পুলিশের এই নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে তাদের ভূমিকা কি এবং তারা কিভাবে দায়িত্ব পালন করবে। আপনারা কেমন আছেন সবাই? জি। আগামীকাল হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আপনারা কিরকম ভূমিকা পালন করবেন? আমরা জনগণের সুযোগ সুবিধা সব দিক দিয়ে সম্পূর্ণ ভোট কেন্দ্রে আপনারা দয়া করে আসেন, সব রকমের আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করব। শোলগাছি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থেকে। তুমি কিছু কও? আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শোলগাছি ইউনিয়ন দফাদারের কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার বাহিনী কিভাবে আপনি দায়িত্ব বন্টন করছেন এবং তারা কিরকম পদক্ষেপ গ্রহণ করবে? ধরেন না। আমি নওগাঁ সদর ১২ নম্বর সলগাছি ইউনিয়ন পরিষদের দফাদার। আমাদের ৪টি ভোট কেন্দ্র, ১টি মহিলা, ১টি পুরুষ আর ২টি হচ্ছে সার্বিক। আমাদের ৪টি ভোট কেন্দ্রে আমাদের গ্রাম পুলিশ সব জায়গাতেই ২ জনকে নিযুক্ত আছে। ২ জন সলগাছি ইউনিয়ন পরিষদ এবং আমরা আমাদের সিএম সাহেব সার্বিক সবসময় আমাদের সঙ্গে খোঁজখবর রাখছেন এবং শোলগাছি ইউনিয়নের গ্রাম পুলিশ ওয়াহেদ মামাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। শোলগাছি গ্রামবাসী বা শোলগাছি ইউনিয়নের লোকজন আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। কালকা একটা জাতীয় নির্বাচন, আপনারা দয়া করে আপনারা সবাই আসে ভোট টোট দেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্পর্কে আপনার ভোট কেন্দ্রে আপনি কিরকম দায়িত্ব পালন করবেন এবং জনগণকে আপনি কি বলতে চাচ্ছেন? খারাপ হব। আসসালামু আলাইকুম। শোলগাছি ইউনিয়ন ১২ নম্বর শোলগাছি ইউনিয়নের গ্রাম পুলিশ আমাদের যে দায়িত্ব দিয়েছে ভোট কেন্দ্রে, আমরা যথেষ্টভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই আসবেন। আমরা ভোটের ডিউটি পড়ছি, নির্বাচন ডিউটি সবকিছু সুষ্ঠুভাবে পালন করব। এই পর্যন্ত কোনো ভয় নাই। আপনারা ভোট দিতে আসেন।